গো। মা সহ্য না করতে পাইরা বারবার চিৎকার দেয়, চিৎকার দেয়। চিৎকার দিতে 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 মা অনেক সময় বেহুশ হয়ে যায়, ঠিক কিনা? এই জোরে কর ঠিক কিনা? মা দুঃখিনী বেহুশ হয়ে পড়া গেলেন। সন্তান প্রসব হইলেন। অনেক মা দেখা যায় বেহুশের পর আর হুশ হয় না, শেষ হয় কি হয় না? মা দুঃখিনী 1-1.5 ঘন্টা পরে হুশ হয়। হুশ হওয়ার পরে মা আগে কয় খানাটা দেন। এটা কয় মা তালারে খানা দেন, যেহেতু সন্তান হয়েছে খানাটা দেন, এটা নি কয় না। দুনিয়ার মানুষ দাদা থাকলে কয় নাতিডারে দেখাও, ঠিক কিনা? দাদি কয় নাতিডারে আগে দাও, নাতিনডারে আগে দাও, একটু প্রাণ বইরা দেখি। মা দুঃখিনী বেহুশ হয়ে পড়ে আছেন, তার খবর নেওয়ার মতো 1-2 জন, কিন্তু আপনাকে আমারে দেখার জন্য অনেক মানুষ, বলেন ঠিক কিনা? এবার আপনি আসলেন দুনিয়ার জমিনে আগমন করার পর মা তো বেহুশ হয়ে পড়ে গেলেন, সজাগ হইলেন, জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে মা বলে, হে দুনিয়ার মানুষ, ও মুরব্বী মারা, খালারা, ফুফুরা, আত্মীয় স্বজনেরা কারা আছেন গো? আমার কলিজার টুকরাটা কেমন আছে? আমার কাছে একটু দাও, আমি আমার কলিজার টুকরারে বুকে জড়াই, আর না হয় আমার কলিজা শান্তি হবে না, বলেন ঠিক কিনা? এই সময় দেখা যায় অনেকে সান্ত্বনা দেয়, সুস্থ আছে, কয় মানি না। কই কেন জানি না, আমার সন্তানটা জানি কি হয়েছে রে, আমি তো বেহুশ হয়ে গেছিলাম, আমি জানি না আমার সন্তানটা কেমন আছে। যদি শোনা যায় সন্তান দুনিয়ায় নাই, এই অবস্থায় শুনে অনেক মাও সন্তানের সাথে সাথে মায়ের জীবনও চলে যায়, বলেন ঠিক কিনা? মা কান্না করে কয়, হে মুরব্বীরা, আমার প্রতিবেশীরা, আমার কলিজার টুকরা, সন্তানটারে আমার কাছে দাও, বুকে জড়াই আমার সন্তানকে রাইখা এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা যত কষ্ট মা ত্যাগ করেছে, এই কলিজার টুকরা সন্তানের চেহারাটা দেখা সবগুলি দুঃখ মা মুহূর্তের মধ্যে ভুলে যায়, বলেন ঠিক কিনা? এমন মা কালেম সার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যেই বাবা এত কষ্ট করে আমি কাদেরে মানুষ করছে, এই যে কালেম সার বক্সি বাড়ির গোরস্থানে শুয়ে আছে, রাতের পর রাত কাজ করতে করতে, বেতের কাজ করতে করতে ঘুমায় নাই। মা জিজ্ঞাসা করতো, আপনি এতক্ষণ কেন কাজ করেন? বলতো, তুমি এত কথা বইলো না, আমার কলিজার টুকরা সন্তানের বই খাতা লাগবে, পরীক্ষার পিস লাগবে, আগামী দিন না হয় আমার ছেলে লজ্জা পাইবে, বলেন ঠিক কিনা? এরকম 2-4 জন বাবা এই জায়গায় আছে না নাই? ওরে মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, এখানে অনেক মুরব্বী বাবারা আছে, জ্বর হইলে ওষুধ খায় না, লেবু খায়, আছে না নাই? জ্বর হইলে রং চা খায়, আছে না নাই? কিন্তু সন্তানের যখন অসুখ হয়, সন্তানের যখন জ্বর হয়, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবার খবর নিলে দেখা যায় বাবা ওই যে দেখেন কাদুটি বাজার যায়, মনাট্টং যায়, বুমরকান্দি যায়, নাইলে এভাবে রামমন বাজারে যায়, রাতের 2টা নাই 3টা নাই, যতক্ষণ লাগে ওষুধ দেয় না সন্তানরে খাওয়াইয়া, সন্তানের মুখে হাসি ফুটাইয়া, তারপরে বাবা ঘুমানোর চিন্তা করে, বলেন ঠিক কিনা? মাতেন না কি তো রাগ করছেন? কথা কয় না। এরকম বাবা কালেম স্যার নাই? কথা কয় না, আসি রে, কথা কয় না, কি যে একটা অবস্থা বুঝি না। অনেকে শরম লাগে, বাবারে যে অত্যাচার করে, মারে অত্যাচার করে, মারও আসলে খান্দে, পারিলে আবার নাই, আছে না নাই? এরকম কিছু জালিম আছে না নাই? এই জালিম, আপনাকে বলতে চাই, আপনার মতো নাফরমান, আপনার মতো বেঈমান এই জগতে আর কেউ